ভয় আর রহস্যে মরা এক রাত ২০১১ সালের ২ মে পাকিস্তানের খাইবার প্রদেশের অ্যাবতাবাদ শহরে চালানো হয় এক সামরিক অভিযান, যা পৃথিবীজুড়ের তুমুল আলোচনার জন্ম দেয়। লক্ষ্য ছিলেন বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তি ওসামা বিন লাদেন, তার ঘনিষ্ঠ সঙ্গী আবু আহমেদ আল কুয়েতি এবং আরও ৩ জনের উপর মাঝরাতে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর। কেমন ছিল সেই রাত? এবারের ভিডিওতে থাকছে সেই ঘটনার প্রতিবেশীর বর্ণনা। তিনি মোহাম্মদ জাইম, এই অঞ্চলের সবার কাছে পরিচিত জাইম বাবা নামে। বয়স ৯০ পেরিয়েছে। অ্যাবতাবাদের বিলাল শহরে তিনি বসবাস করছেন ২ দশকেরও বেশি সময় ধরে। তার বাড়ির ঠিক সামনের রাস্তার ওপারেই ছিল বিন লাদেনের বাসভবন। জাইম বাবা বলেন, এখন তার স্মৃতিশক্তি দুর্বল, শ্রবণ শক্তিও কমে গেছে। তবু ২০১১ সালের ২ মে রাতের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি ভুলেননি। সেদিন রাত 12:30টার দিকে বারান্দায় ঘুমিয়েছিলেন তিনি। হঠাৎ হেলিকপ্টারের তীব্র শব্দে ঘুম ভেঙে যায়। শব্দ এত জোরে ছিল যে বিছানার চাদর পর্যন্ত উড়ে গিয়েছিল। তিনি দেখেন ৩টে হেলিকপ্টার। একটি থেকে সেনারা নেমে আসে ছাদে, কিছু সৈন্য নামে তারা আলু চাষ করা ক্ষেতে ভেতর। আরেকটি হেলিকপ্টার নামে পাশের ফাঁকা জমিতে। এই সময় সৈন্যরা তার বাড়ির গেট ভাঙার চেষ্টা করে। ২ বার খোলার চেষ্টা ব্যর্থ হলে তারা গ্রেনেড ছুঁড়ে দেয়। বিস্ফোরণের একটি অংশ গিয়ে পড়ে তার বারান্দায়। পরে সেটি তিনি কর্তৃপক্ষকে জমা দেন। জাইম বাবা বলেন, কয়েক সেনা ভেতরে ঢুকে যায়, বাকিরা বাইরে অবস্থান নেয়। অন্ধকারে আমি কিছু দেখতে পাইনি, তবে শব্দে বুঝেছিলাম তারা বাড়ির ৩য় তলায় পৌঁছে গেছে। সেখানেই নারী ও শিশুদের ঘর ছিল। আমি তাদের চিৎকার শুনছিলাম। সেই আর্তনাদে আমার শরীর কেঁপে উঠেছিল। কয়েক মিনিট পর সব শব্দ থেমে যায়। এরপর আবার গোলমালের আওয়াজ শুনি। কিছুক্ষণ পর সৈন্যেরা হেলিকপ্টারে উঠতে শুরু করে। তখনই একটি হেলিকপ্টার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। অভিযান শেষে পুলিশ আসে, ভিড় সরিয়ে দেয়। সেনারা মরদেহ নিয়ে যায়, নারী শিশুদের গাড়িতে তোলে। প্রায় ১ বছর ধরে সেখানে চেকপোস্ট বসানো হয়। তিনি আরও জানান, হেলিকপ্টারের কারণে তার আলুর ক্ষেত নষ্ট হয়ে যায়। তার পরিবারের আর্থিক ও মানসিক ক্ষতি হয়। সৈন্যরা বাড়ি থেকে চেয়ারে টেবিল নিয়ে গিয়েছিল আর ফেরত দেয়নি। তার দাবি অন্তত ১.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাকে এবং তার ছেলেকে একাধিকবার গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জাইম বাবা বলেন, বিন লাদেনের বাড়ি বানাতে সময় লেগেছিল ১২ বছর। ধাপে ধাপে জমি কিনে বিশাল কম্পাউন্ড তৈরি করা হয়। বাড়ির চারপাশে ছিল গাছ, কাঁটাদার, পশুর খোয়াড়। মূল ভবন ছোট হলেও চারপাশে ফাঁকা জায়গা ছিল। সেখানে থাকতেন বড় খান ও ছোট খান নামে ২ ব্যক্তি, সঙ্গে আর ছেলেও ৩ নারী। তাদের সঙ্গেই ছিলেন ওসামা বিন লাদেন। তিনি কখনো কোনো শিশুকে বাইরে খেলতে দেখেননি। তার মনে প্রশ্ন জাগত, এত বাচ্চা, অথচ কখনো বাইরে খেলে না কেন? ঘর থেকে কোনো আওয়াজ আসত না। বড় খান ও ছোট খান বাইরে যেতেন। তাদের কাছে ছিল একটি জিপ ও একটি পুরনো গাড়ি। অভিযানের পর বিলাল টাউন ভরে যায় পুলিশ, গোয়েন্দা, মিডিয়া আর বিদেশি সাংবাদিকে। প্রতিদিনই জাইম বাবাকে জেরা করা হতো। একসময় ক্লান্ত হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। বাড়িটি ভাঙার কাজও সহজ ছিল না। প্রথম ২ বার চেষ্টা ব্যর্থ হলে পিলার কেটে ভাঙা শুরু হয়। পরে মানুষ এসে গাছ, কাঠ, ইট সব নিয়ে যায়। দীর্ঘ সময় কথা বলার পর জাইম বাবা ক্লান্ত কণ্ঠে বলেন, এবার আর পারছি না। শারীরিকভাবে দুর্বল হলেও এখনও তার চোখে স্পষ্ট ভেসে ওঠে সেই রাতের দৃশ্য, এক ভয়াল রাত যা তিনি কোনো দিন ভুলতে পারবেন না।